শীতের আমেজ নিতে আজ আমি পাড়ি দেব উত্তরবঙ্গের এক অফবিট গ্রাম শিটংয়ের উদ্দেশ্যে। আর আপনাদের সন্ধান দেব এক অসাধারণ একটি হোমস্টে। আজ আমি আপনাদের নিয়ে যাব তুরুক গ্রাম। আর এই গ্রামটা আপার শিটংয়ে অবস্থিত। এই তুরুক গ্রামটি আপনারা একেবারেই শোনেননি। একেবারে প্রপার অফবিট গ্রাম বলতে যেটা বোঝায়, এই গ্রামটা কিন্তু সেই রকমই। তবে এখানে কিন্তু কোনো লাক্সারিয়াস হোমস্টে পাবেন না, পাবেন প্রকৃতির সান্নিধ্য, যেখানে ঘুম ভাঙবে এইরকম সুন্দর সূর্যোদয় দিয়ে, বিভিন্ন রকমের পাখির ডাক, আর এইরকম সুন্দর সবুজের মাঝে। আর মন ভরে উপভোগ করতে পারবেন এই প্রকৃতিটিকে। সুন্দর একটি গ্রাম এই তুরক, যেখানে পাবেন চা বাগান আর যোগীঘাট তো আছেই। আর এই তুরক গ্রামে আজ আমার থাকার আস্তানা সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম শিটং। আর আমি যে শিটংয়ে যে হোমস্টেতে এসে উঠেছি, সাইলেন্ট ভ্যালি হোমস্টে। নামটা সাইলেন্ট ভ্যালি, কিন্তু কাল রাত্রেবেলা এসে আমি দেখলাম সত্যি খুব সাইলেন্ট এইখানটা। একদম নির্ঝুম, চুপচাপ, কোনো কোলাহল নেই, নির্ঝুম, দারুণ। সকালবেলা ঘুম থেকে উঠে একটা দারুণ একটা সানরাইজ দেখলাম, আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখা যাচ্ছে, দারুণ ভিউ দেখা যাচ্ছে। তো ভাবলাম যে ভিডিওটা এখন বানাই। তো এইটা আমি শিটংয়ে যে হোমস্টেটা আছি, সেই হোমস্টেটা হচ্ছিল সাইলেন্ট ভ্যালি হোমস্টে। কালকে রাত্রেবেলা পুরো সাইলেন্ট ভ্যালি সাইলেন্টই ছিল, একদম নির্ঝুম, চুপচাপ। এইটা হলো ওদের ডাইনিং রুম, আমি পরে দেখাচ্ছি। এইখানে বেশ সুন্দর সবুজ ঘাসে ওদের একটা উঠান টাইপের বলা যেতে পারে। আর এই হলো হোমস্টে, সাইলেন্ট ভ্যালি হোমস্টে। এই সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে ওপরে দুটো রুম, নিচে দুটো রুম রয়েছে। তিনজন করে থাকার অ্যাকোমোডেশন রয়েছে। আর সামনেটা এরকম সুন্দর গার্ডেনিং করা, আর একটা সুন্দর বুদ্ধের স্ট্যাচু রয়েছে এখানে। আর পুরো সামনেটা এই যে গার্ডেনিংটা, এটা কিন্তু খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছিল যে ওনারের ঘর। আর এইখানে কিন্তু একটা সুন্দর দোলনা আছে। এই দোলনাটা বিকালবেলা একটু বসে, এই যে দোলনা দুলতে দুলতে বেশ একটু রিল্যাক্সেশন হওয়া যায়। শিটংয়ে যেহেতু খুব ঠান্ডা, সুতরাং এইখানে কিন্তু ওদের বনফায়ারের ব্যবস্থা রয়েছে। এই যে এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে। তবে এইখানে কিন্তু একটা জিনিস আমি ওনাদের কাছে জিজ্ঞেস করে করলাম, এখানে কিন্তু বনফায়ার করে ঠিকই, কিন্তু বারবিকিউটা হয় না। বারবিকিউটা এই কারণেই করে না, যেহেতু এদের এখানে একটা বুদ্ধের একটা স্ট্যাচু রয়েছে। তো সুতরাং এরা চিকেন খাওয়াতে ওরা অ্যালাউ করে, বাট বারবিকিউটা করে না। বনফায়ারটা চাইলে তোমরা বনফায়ারটা করতে পারো। এই বুদ্ধের যেহেতু একটা মন্দির রয়েছে, এরা খুব মানে, এর জন্য ওরা এই জায়গাটাতে চিকেনের করে না। আমি যে সাইলেন্ট ভ্যালি রিসোর্টে রয়েছি, সেটা হচ্ছিল আমাকে ওপরে যে দুটো রুম রয়েছে, আমাকে ওপরে দুটো রুম দেওয়া হয়েছে। চলুন একবার ওপরে দুটো রুমগুলো দেখি। আর এই ওপরে যাওয়ার জন্য এইখানে ওদের একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে। সিঁড়িটা দিয়ে উপরে উঠে, আচ্ছা বাই দ্য ওয়ে, এইখান থেকে এই ঝাউবন দিয়ে ওই কর্নারে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তবে ক্যামেরায় আসছে না বোধহয়, তবে আমি খালি চোখে দেখতে পাচ্ছি।
এইটা হচ্ছিল ওদের ডাইনিং। কালকে রাত্রে দুপুরবেলা যখন খাচ্ছিলাম, মানে বিকেলবেলা, এই খাওয়ার দিয়ে ওই জানলা দিয়ে আমি একটা জিনিস দেখছিলাম। এদিকে তো পাইনের ফরেস্ট, তো এইখানে কিছু বুনো মুরগি, ওরা ওই রান্নাঘরের খাবার কিছু এখানে পড়ে, সেই খাবারগুলো খেতে এসেছিলো। বুনো মুরগি প্রায় 10-12টা। আমি প্রথম এরকম পাহাড়ে এসে বুনো মুরগি দেখলাম। বাই দ্য ওয়ে, এই সিঁড়িটা দিয়ে এসে, যেহেতু আমার ওপরের রুম, এইখানে রয়েছে পরপর দুটো রুম, রুম নাম্বার 1, রুম নাম্বার 2। এটা ছিল রুম নাম্বার 2, আমাকে দিয়েছে রুম নাম্বার 1। এটা জাস্ট একটা ব্যালকনি স্পেস রয়েছে, বসার জন্য চেয়ার রয়েছে। এইটা ছিল আমার ঘর। তবে আমার ঘরে যেহেতু কালকে একটু সন্ধ্যা হয়ে গেছিলো, তো এলোমেলো হয়ে আছে। যাই হোক, এইটা কিন্তু এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ডবল বেড রয়েছে, একটা টি টেবিল রয়েছে, আর এখানে একটা চেয়ার রয়েছে। যাই হোক, আমার সব হেলমেট, ব্যাগ ফ্যাগ এইসব রয়েছে। আর ব্যাপারটা, রুমটা হচ্ছিল টোটালি একটা কাঠের উডের ফিনিশ দিয়ে করা। এদিকে একটা জানলা রয়েছে, জানলা দিয়ে বেশ সুন্দর একটা বাইরের ভিউটা দেখতে পাওয়া যায়। আর এদিকে রয়েছে ওয়াশরুমটা গিজার রয়েছে, এরকম একটা লম্বা ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের ট্যারিফটা হচ্ছিল পার পারসন তোমার 1500 টাকা, 1500 টাকা ইনক্লুডিং 3 টাইমস মিল। তবে আমার ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছে। আমি যেহেতু সিঙ্গেল এসছি, তো আমার ক্ষেত্রে ওরা 1500 টাকা নিয়েছে, আর খাবারের জন্য নাকি আলাদা চার্জ করবে বলেছে। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট করে যখন বেরোবো, তখন বিল দেখলেই বুঝতে পারবো যে এক্সট্রা চার্জ করছে কিনা। আদারওয়াইজ যারা একা সিঙ্গেল ছাড়া 2 জন 3 জন 4 জন আসছেন, তাদের জন্য এই হোমস্টেতে 1500 টাকা পার পারসন, ইনক্লুডিং লাঞ্চ, ইভিনিংয়ের স্ন্যাক্স, রাত্রে ডিনার এবং নেক্সট ডের ব্রেকফাস্ট। এই মিলটা নিয়ে 1500 টাকা পার পারসন। আর শিটংটা যেহেতু দার্জিলিংয়ের বেশ উপরে, এখানে কিন্তু ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা। মানে বিকেলবেলা জাস্ট সূর্যটা ডোবার সাথে সাথে কিন্তু বেশ ঠান্ডা লাগবে। তো যারা শিটংয়ে আসতে চাইছেন, তারা অবশ্যই ঠান্ডার জিনিসপত্র এখন নিয়ে আসুন, কারণ এই ভিডিওটা আমি বানাচ্ছি অক্টোবরের 14 তারিখে। সুতরাং অক্টোবর 14 তারিখে এত ঠান্ডা, তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আই হোপ কি আরও বেশি ঠান্ডা হবে। তো যারা শিটংয়ের প্ল্যান করছো, ডেফিনেটলি ঠান্ডার জিনিসপত্র কিন্তু নিয়ে এসো। ওদের যে এই উঠানটার মতো রয়েছে না, এখানে কিন্তু বড্ড রোদ আসছে। আর এই শীতকাল, যেহেতু শিটংটা খুব ঠান্ডা জায়গা, তো এই যে সকালবেলা রোদটা আসছে না, এই রোদটা কিন্তু গায়ে মাখতে ভীষণ সুন্দর লাগছে। এই হোপ কি যারা একটু এজেড লোক আসবেন, তারা কিন্তু এই ওদের উঠানটার এইখানটা একটু রোদটা কিন্তু পুইয়ে নিতে পারেন, বেশ সুন্দর লাগবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, এই সাইলেন্ট ভ্যালি হোমস্টের একটা গ্রাউন্ডের মধ্যেই, মানে এদের পুরো বাউন্ডারির মধ্যে আর একটা হোমস্টে আছে, ওদেরই রিলেটিভের হোমস্টে। তো যখন বেশি ট্যুরিস্ট চলে আসে, এই হোমস্টেগুলো জায়গা না থাকলে, তখন তারা ওই হোমস্টেতেও জায়গা দেয়। ওখানেও ওপরে 2, নিচে 2, 4টে রুম আছে। এই যেটা বলছিলাম, এদের এখানেও আর একটা হোমস্টে রয়েছে ওদেরই। তো এই হোমস্টেটা থেকে কাঞ্চনজঙ্ঘাটা এইখান থেকে কিন্তু খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এই যে আমাদের সাইলেন্ট ভ্যালি যেটা আমি ছিলাম, তার পেছনে ওই যে পুরো একটা সুন্দর একটা রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। আর এই ওপর থেকে এদের এই হোমস্টের ভিউটা কিন্তু জাস্ট দারুণ।